প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মহামারীর সময় নিজেদেরকে নিজেরাই নিরাপদ রাখতে হবে এবং সেই হিসেবে তোমরা সকলেই বাসায় অবস্থান করো এবং তোমাদের জন্য এই যে নোট ক্লাস হিসেবে লেকচার হিসেবে এই রেকর্ডেড স্পিচটা আমি তোমাদের কাছে প্লেস করছি। আজকের আমাদের লেকচারের বিষয়বস্তু রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস ইন হসপিটালস। যদিও টাইটেলটা এইভাবে করা হয়েছে, শুধুমাত্র হসপিটাল কেন্দ্রিক নয়, কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিস্টেম ও রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস, এটা এখানে আজকের এই লেকচারের অন্তর্ভুক্ত থাকবে। তা আমরা শব্দটা রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস 80-র দশকে এই শব্দটার প্রচলন আসে। 60-এর দশকে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেসড ফার্মাসিউটিক্যালস প্রিপারেশন যখন শুরু হয়, তখন কম্পিটিটিভ ওয়েতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স বিভিন্ন ধরনের ওষুধগুলি উৎপাদন করে এবং বাজারজাত করে, এবং ব্যবসায়িক কারণে তারা যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস এগুলি দিয়ে দেখা যায় যে হেলথ কেয়ার সিস্টেমে ওষুধগুলি সুষ্ঠু ব্যবহার সুনিশ্চিত করা যাচ্ছে না। সেই হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিশ্বের বিভিন্ন সংস্থা তাদের উদ্যোগে তারা একটা নাইরোবিতে কনফারেন্স করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে 1985 সনে। তখন এই শব্দটা ইন্ট্রোডিউস করে রেশনাল ইউজ অফ ড্রাগস, এবং আমরা এটার উপরে আজকে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন কারণ, যে সমস্ত কারণে ওষুধগুলির রেশনাল ইউটিলাইজেশন হয় না, যেটাকে আমরা বলে থাকি ইররেশনাল ইউজ অফ ড্রাগস, সেগুলো আমরা বুঝবার চেষ্টা করব। রেশনাল শব্দের উৎপত্তি, এটা রেশনালের শাব্দিক অর্থ আমরা সুষ্ঠু বাংলায় বলে থাকি, এবং ইংরেজিতে সেন্সিবল, অথবা আমরা আরও অন্যভাবে একটু আলোচনা করতে পারি, সেটা হচ্ছে লজিক্যাল ইউজ অফ ড্রাগস। মেডিকেল লজিক থাকবে, ফার্মাসিউটিক্যাল লজিক থাকবে, ইন্ডিকেশন সেন্টার্ড লজিক থাকবে, এভাবে বিভিন্ন ধরনের প্রাইস সেন্টার্ড লজিক্সগুলো সেখানে কাজ করবে। তখন রেশনাল ইউজ অফ ড্রাগসের আমরা সে সমস্ত চিন্তাধারাগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি হেলথ কেয়ার সিস্টেমে এই ওষুধের ব্যবহারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং সুষ্ঠুভাবে সেগুলি যাতে হসপিটাল এবং কমিউনিটিতে এই ওষুধের ব্যবহারগুলি সুষ্ঠু হয়, সেটার জন্য প্রয়াসী আমাদেরকে হতে হবে। Rational utilization of drugs, effective uses of drugs or medicines in the treatment of disorder conditions এর জন্য খুবই প্রয়োজনীয়। তো এটা শুধুমাত্র এটা আমরা কোনো একটা কাজ করলেই শুধুমাত্র আমাদের হবে না। মূলত 5টা বিভিন্ন দিক আছে, যে সমস্ত জিনিসের এগুলোর দিকে আমরা নজর দিলে পরে আমরা রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস আমরা সুনিশ্চিত করতে পারবো। রেশনাল ইউজ অফ ড্রাগসকে আমরা আমাদের বোঝার খাতিরে এই শব্দটা যদি বা আন্তর্জাতিক শব্দ, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ বলতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ড্রাগস। প্রত্যেকটা ওষুধের যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ড্রাগস, এটা খুবই ক্রিটিক্যাল। বিভিন্ন ডাক্তার বিভিন্ন নিজের স্বাধীনতায়, নিজের প্রেরোগেটিভস অনুযায়ী তারা নিজেদের প্র্যাকটিসিং রাইট, সেটা হিসেবে ওষুধকে তারা প্রেসক্রাইব করতে পারবেন, কিন্তু সেই প্রেসক্রিপশানটা যেন রোগীর উপকারে আসে এবং দেশের উপকারে আসে, হসপিটালের বাজেট সেন্টার বিভিন্ন বিষয়গুলি যেন সুষ্ঠুভাবে সেগুলি তদারকি করা যায়, যেন রোগীর অ্যাডভার্স সাইড ইফেক্টস দিয়ে রোগী ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য বিশ্বে
1985 সনের পর থেকে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সিস্টেমগুলি সেখানে তাদের হসপিটালে অ্যাডপ্ট করে। তো সেইগুলি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনায় করতে গিয়ে রেশনাল শব্দটাকে আমরা তিনটা শব্দ, লজিক্যাল ইউজ, সেন্সিবল ইউজ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ড্রাগস, সেই হিসাবে এটাকে আমরা করব। আমাদের যখন আলোচনা করব আমরা এই কথাটাকে মনে রাখব। নাইরোবিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডেফিনেশন দিয়েছে রেশনাল ইউজ অফ ড্রাগস সংক্রান্ত বিষয়ে। সেই ডেফিনেশনটা আমি এখানে তোমাদের উদ্দেশ্যে পড়ছি। Rational use of drugs requires that patients receive medications appropriate to their clinical needs in doses that meet their own individual requirements for an adequate period of time and the lowest cost of them and their community. তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি, প্রথমে এই ডেফিনেশনের প্রথম অংশে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল নিডস আমাদেরকে জাস্টিফাই করতে হবে। রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস আমরা যদি এস্টাবলিশ করতে যাই, তাহলে ইন্ডিভিজুয়াল কেসে আমাদের প্রত্যেক রোগীর ক্ষেত্রে যে ক্লিনিক্যাল নিড আছে সেটার অ্যাপ্রোপ্রিয়েটনেস জাজ করতে হবে। দেন আমাদেরকে জাজ করতে হবে ডোজটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে, অ্যান্ড পিরিয়ড অফ ট্রিটমেন্ট যেন এডুকুয়েট পিরিয়ড অফ টাইম ট্রিটমেন্টটা হয়, এবং যে ওষুধগুলি আমরা ব্যবহার করব সেটা যেন লোয়েস্ট কস্ট হয় হসপিটালের জন্য, কমিউনিটির জন্য এবং রোগীর জন্য। এই সেন্টার্ড আমরা এই কনসেপশনটা আমাদের যখনই এই শব্দ যে রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগের কনসেপশনটা এসেছে, তখন নাইরোবিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ডেফিনেশনটা অ্যাডপ্ট করেছে, সেটা আমাদেরকে মনে স্থাপন করতে হবে। তো রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগসটা খুব সহজ নয়। যখনই হসপিটালে ওষুধগুলি ব্যবহার করা হবে, একদিকে ডাক্তারের রাইটটা বজায় রাখতে হবে, প্রেসক্রাইবিং রাইট, অন্যদিকে আবার হসপিটাল অথরিটিকে, হেলথ কেয়ার সিস্টেমকে কিছু নিয়ম নীতি প্রবর্তন করতে হবে, যার মাধ্যমে রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস হসপিটালে সুপ্রতিষ্ঠিত হবে। হসপিটালের আমাদের বা হেলথ কেয়ার সিস্টেমে যখনই আমরা রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগসের কথা আমরা চিন্তা করব, তখন আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, 5টা প্রধান ক্রাইটেরিয়া। যেমন 1 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন থাকতে হবে রোগীর জন্য সেই ওষুধ ব্যবহারের। 2 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ আমাদেরকে সিলেক্ট করতে হবে। বাজারে এখন বিভিন্ন রোগের বিভিন্ন প্রতিরোধক চিকিৎসা ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যাবে, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে খেয়াল করতে হবে যে যেই ড্রাগ আমরা ব্যবহার করতেছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট রোগীর ক্ষেত্রে আমরা সেগুলি ব্যবহার করব। সেটার সাথে সাথে যখন আমরা হসপিটালে ওষুধগুলি আমরা ব্যবহার করব, তখন অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন রোগীকে দিতে হবে। রোগী যেন ওষুধগুলি ব্যবহার করে, তখন যেন যখন অ্যাম্বুলেটরি পেশেন্ট এই ওষুধগুলি ব্যবহার করে তখন যেন অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন তাদের থাকে। আর তাছাড়া হসপিটালে যখন ব্যবহার করা হবে, হসপিটালে যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস থাকবেন তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন সঠিকভাবে পান। এই কারণে হসপিটাল বিভিন্ন ধরনের পদ্ধতিগুলি ব্যবহার করবে, সিস্টেম অ্যাডপ্ট করবে। সে সমস্ত বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারের আমরা যখন বিস্তারিত ইনডেপথ আলোচনা করব, তখন সেই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করব। তাছাড়া এই যে 4টা বলা হলো, অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, তার সাথে আবার
আমাদের আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং যেন হয়, যে ওষুধগুলি ব্যবহার করা হচ্ছে সেই ওষুধগুলির ক্রিয়া বিক্রিয়াগুলি আমাদেরকে মনিটর করতে হবে। তাহলে পরেই একটা যে কোনো হেলথ কেয়ার সিস্টেম, যেমন হসপিটালে এবং আমাদের কমিউনিটি বেসড যে হেলথ কেয়ার সিস্টেম, সেখানেও আমরা কী করতে পারবো, এই যে রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগ এস্টাবলিশ করতে পারবো। এই পাঁচটা অবশ্যই ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হবে। রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস, রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগস স্টাবলিশ করা মানে আমাদের ইফেক্টিভনেস অফ ট্রিটমেন্ট, আমাদের সেই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। যদি এই পাঁচটা ক্রাইটেরিয়ার কোনোটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমরা সেই কন্ডিশনকে বলবো ইররেশনাল ইউজ অফ ড্রাগস। ইররেশনাল ইউজ অফ ড্রাগসের কারণে এটাকে অনেক সময় বলা হবে প্যাথোলজিক্যাল প্রেসক্রাইবিং। ইররেশনাল ইউজ অফ ড্রাগসকে ইন আদার টার্ম, সাধারণত শব্দ থেকে আমরা বুঝতে পারবো, এটাকে বলা হয়ে থাকে প্যাথোলজিক্যাল প্রেসক্রাইবিং। প্যাথোলজিক্যাল প্রেসক্রাইবিং যাতে না হয়, প্যাথোলজিক্যাল প্রেসক্রাইবিং হলে রোগীর সাফারিংস বাড়বে, হসপিটালের বাজেট ফেলিওর হবে এবং ন্যাশনাল লস হবে। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই প্রেসক্রাইবার রেশনাল ইউটিলাইজেশন সম্পর্কে চিন্তা করবেন, ফার্মাসিস্ট রেশনাল ইউজ অফ ড্রাগস এস্টাবলিশ করবার জন্য চিন্তা করবেন, অবশ্যই হসপিটাল ম্যানেজমেন্ট রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগসের ব্যাপারে তাদেরকে অবশ্যই বিভিন্ন পলিসি এবং অন্যান্য নিয়মকানুন এবং বিভিন্ন ধরনের পদ্ধতি তারা অ্যাডপ্ট করবেন হসপিটালে, যেগুলি আমরা কতক্ষণ পরেই আমরা আলোচনা করব। যে কারণে 1985 সনের পূর্বে যে ওষুধের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজেশন অফ ড্রাগসের কারণে যে সমস্ত হেলথ হ্যাজার্ডসগুলি হতো, রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগসগুলি বিভিন্ন হসপিটালে বিভিন্ন সিস্টেম তারা অ্যাডপ্ট করাতে বর্তমানে সেই টক্সিক ইফেক্ট অফ ড্রাগস, অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগস এবং হেলথ হ্যাজার্ডস, এই সমস্ত জিনিসগুলি কমে আসছে। এখন আমরা আলোচনা করব যে আমাদের সমাজে কমন প্যাটার্নস অফ ইররেশনাল প্রেসক্রাইবিং কী ধরনের হয়ে থাকে সেটা আমরা এখন আলোচনা করব। ইররেশনাল প্রেসক্রাইবিং অকার করে যখন the use of drugs when no drug therapy is indicated। যদি আমরা সেই ধরনের অবস্থায় দেখি যে কোনো ডাক্তার কোনো ঔষধ যখন অথবা রোগীর জন্য হেলথ কেয়ার প্রফেশনালস কোনো রোগীর জন্য কোনো ওষুধ ব্যবহার করছেন, যখন সেই ওষুধ ব্যবহার করার কোনো নির্দেশনা নাই, গ্রহণযোগ্য নির্দেশনা নাই, তখন সেটাকে বলা হবে ইররেশনাল প্রেসক্রাইবিং। যেমন এক্সাম্পল হিসাবে বলা যায় অ্যান্টিবায়োটিক ইউজ ফর ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশনস। আমাদের সমাজে আরও পাওয়া যায় the use of drugs for a specific condition requiring drug therapy, wrong use of drugs for a specific condition requiring drug therapy। যেমন পূর্বে যখন আমাদের ওআরএস থেরাপি স্টাবলিশ হওয়ার পূর্বে দেখা যেত যে ডায়রিয়া, চাইল্ডহুড ডায়রিয়াকে ট্রিটমেন্ট করতে গিয়ে টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ ব্যবহার করা হতো। বর্তমানে বিভিন্ন এই রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগসের বিভিন্ন পদক্ষেপের কারণে এবং অবহিতকরণের কারণে বর্তমানে এই জিনিসগুলো আমরা উত্তরণ করতে পেরেছিলাম। 1985 সনের পূর্বে যে অবস্থাগুলি এক্সিস্ট করতো সেগুলি আমরা উত্তরণ করতে পেরেছি। এখন ডায়রিয়া হলে সকলেই রেশনালিটি ব্যবহার করে, রেশনাল ইউজ অফ ড্রাগস স্টাবলিশ করতে গিয়ে ওআরএস ব্যবহার করে থাকে। দি ইউজ অফ আনসার্টেইন সেফটি স্ট্যাটাস, ড্রাগস সেফটি স্ট্যাটাসের কথা আমাদের উল্লেখ করা বাঞ্ছনীয়, আমাদের দরকার। যে যেমন ইউজ অফ ডাইপাইরন, অনেক সময়
এতে এই যে অ্যানালজেসিক ড্রাগ হিসেবে ডাইবাইরন ব্যবহার করতে গিয়ে এটা আনসেফ ড্রাগ। প্যারালজিন বলে একটা ওষুধ পাওয়া যেত 1985 সনের পূর্বে, যে সেই ওষুধটা যেহেতু সেফটি রিজনে সেই ওষুধটাকে ইরেশনাল ড্রাগ থেরাপি হিসেবে সেটা এখন আর বাজারে সেভাবে পাওয়া যায় না। failure to provide available safe and effective drugs, অনেক সময় দেখা যায় যে অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগস যদি সঠিকভাবে পাওয়া না যায় তখন দেখা যাবে যে ইরেশনাল ইউজ অফ ড্রাগস ব্যবহার হবে। ফেলিওর টু ভ্যাকসিনেট মিজলস আর টিটেনাস, ফেলিওর টু প্রেসক্রাইব ওআরএস ফর অ্যাকিউট ডায়রিয়া, যদিও সঠিকভাবে টিটেনাস, মিজলস এবং ডায়রিয়া ট্রিটমেন্টের সঠিক ওষুধ যদি না পাওয়া যায় তাহলে ইরেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। তো সেটার ব্যাপারে আমাদেরকে সাপ্লাই চেইন যেন মেনটেন করা হয় সে ব্যাপারে আমাদের হসপিটাল অথরিটি এবং হেলথ কেয়ার প্রোভাইডার, এই ম্যানেজমেন্ট সিস্টেমে যারা থাকেন তাদেরকে সেই ব্যাপারে নজর রাখতে হবে। দি ইউজ অফ কারেক্ট ড্রাগস ইন ইনকারেক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওষুধ ঠিকই আছে কিন্তু তার ডোজ, অ্যাডমিনিস্ট্রেশন, ডিউরেশন অফ থেরাপি যদি সঠিক না করা হয়ে থাকে তাহলে সেটাও ইরেশনাল ইউজ অফ ড্রাগস। যেমন আইভি মেট্রোনিডাজোল পাওয়া যায়, মেট্রোনিডাজোল তার সাথে সাথে সাপোজিটরি এবং ওরাল সাসপেনশন, ট্যাবলেটস এই সমস্ত পাওয়া যায়। এই অনেক সময় দেখা যাবে যে এই যদি ট্যাবলেট এবং সাপোজিটরিস ব্যবহার যেখানে করা সম্ভব সে সমস্ত রোগাবস্থায় যদি আইভি অ্যাডমিনিস্ট্রেশন অফ মেট্রোনিডাজোল করা হয়ে থাকে তাহলে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ বা আমরা এটাকে বলতে পারি ইরেশনাল ড্রাগ থেরাপি হচ্ছে, সেই জিনিসটা আমরা বলতে পারি। দিয়ে তারপর এটা ছাড়াও কস্ট অফ drug is also very important. The use of unnecessary expensive drugs, যেমন আমাদের অনেক সময় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্টে আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক আছে, সেটা ব্যবহার না করে আমরা থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করি তাহলে বলেন আমাদের সেখানে ইরেশনাল ড্রাগ ইউজ হবে। তাছাড়া আরও বেশ কিছু কন্ডিশন আছে যেগুলি সাধারণত পাওয়া যায় ইরেশনাল ড্রাগ থেরাপির ক্ষেত্রে, যেমন ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক, যে কোনো ধরনের একটা ছোটোখাটো ইনফেকশন হলো, সেখানে ডায়রিয়াল কন্ডিশন হলো, সেখানে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহার, আনকন্ট্রোল ব্যবহার। তাছাড়া মাল্টিপল ড্রাগ প্রেসক্রিপশন, এই যে অনেক সময় প্রেসক্রিপশন মানি হচ্ছে কোনো একটা ইন্ডিকেশনে, ডেফিনিট ইন্ডিকেশনে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ সিলেকশন করে ব্যবহার করা, একটা ওষুধ চিকিৎসার জন্য ব্যবহার করা। সেক্ষেত্রে দেখা গেল যে মাল্টিপল ড্রাগ থেরাপি দেওয়া হচ্ছে, সেটাও ইরেশনাল প্রেসক্রাইবিং হবে। এক্সেসিভ ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইন দি ট্রিটমেন্ট অফ আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। তাছাড়া আমাদের বাজারে যে পাওয়া A to Z মাল্টিভিটামিন প্রিপারেশন, সে সমস্ত বিষয়গুলো ইরেশনাল ড্রাগ ইউজের অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করব ফ্যাক্টরস আন্ডারলাইং irrational use of drugs। বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যে কারণে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে অথবা কমিউনিটিতে ইরেশনাল ইউজ অফ ড্রাগস হয়ে থাকে। সেগুলি হচ্ছে নাম্বার 1, পেশেন্টস। অনেক সময় দেখা যাবে পেশেন্টের ড্রাগ মিস ইনফরমেশন, মিসলিডিং বিলিফ এবং পেশেন্ট ডিমান্ডসের কারণে ইরেশনাল ইউজ অফ ড্রাগস। ডাক্তারের কাছে ওষুধ চায়, পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায়
যে ডাক্তারের কাছে রোগী যাচ্ছে দ্রুততর আরোগ্য লাভের জন্য, যেখানে ওরাল থেরাপি সম্ভব সেখানে ইঞ্জেকশন চায়, তাহলে সেটা হচ্ছে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হবে। এটা হচ্ছে পেশেন্ট কেন্দ্রিক। 2 নম্বর হচ্ছে প্রেসক্রাইবার কেন্দ্রিক ইররেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে, যেমন লেক অফ এডুকেশন এন্ড ট্রেনিং অফ দি প্রেসক্রাইবার, সেটার কারণে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট রোল মডেলস, ডাক্তার হিসেবে যিনি ওষুধ প্রেসক্রাইব করতেছেন, দেখা যায় ফার্মেসি থেকে অনেক সময় ওষুধগুলি প্রেসক্রাইব করা হচ্ছে, রোগীকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রোল মডেল। ডাক্তারের কাজ ফার্মাসিস্টের কাজ ডাক্তার করে থাকলে সেটা হচ্ছে গিয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রোল মডেল, অথবা নার্স যদি সেগুলি করে থাকে তাহলে ইররেশনাল ইউজ অফ ড্রাগস শুরু হবে। সেটা বন্ধ করা অবশ্যই যারা নীতি নির্ধারক এবং যারা ম্যানেজার, বিভিন্ন হসপিটাল ম্যানেজার, তাদেরকে সে সমস্ত দিকে চিন্তা করতে হবে। লেক অফ অবজেক্টিভ ড্রাগ ইনফরমেশন, অনেক সময় দেখা যায় যে ওষুধ সম্পর্কে সঠিকভাবে না জেনে প্রেসক্রাইবার ওষুধ ব্যবহার করছে, এতে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং নানা ধরনের উদ্ভূত পরিস্থিতি হতে পারে। জেনারেশন অফ জেনারেলাইজেশন অফ লিমিটেড এক্সপিরিয়েন্স নিয়ে ওষুধ প্রেসক্রাইব করা এবং ব্যবহার করার কারণে ইররেশনাল ইউজ অফ ড্রাগস। সেই হিসেবে হসপিটালের মধ্যে দেখা যাবে অ্যান্টিবায়োটিক পলিসি এবং অন্যান্য ড্রাগস ইউজের ক্ষেত্রে হসপিটাল রিভিউ কমিটি এবং বিভিন্ন ধরনের কমিটি কাজ করে থাকে। তাছাড়া হসপিটালের মধ্যে বিভিন্ন ধরনের কমিটি, যেমন আমরা এই রেশনাল ইউটিলাইজেশন অফ ড্রাগ এস্টাবলিশ করার জন্য হসপিটালের মধ্যে ফার্মেসি এবং থেরাপিউটিক কমিটি কিছু নিয়ম নীতি করে থাকে, সেগুলির উপর ইনডেপথ আমরা আলোচনা করব। তখন আমরা বুঝব একটা দেশে, একটা হসপিটালে এবং একটা কমিউনিটিতে রেশনাল ইউজ অফ ড্রাগস করতে গেলে কী কী পদক্ষেপগুলি কীভাবে নিতে হয়। মিসলিডিং বিলিফ অ্যাবাউট দি ড্রাগস এফিকেসি, অনেক সময় প্রেসক্রাইবার্স মিসলিডিং বিলিফ অ্যাবাউট ড্রাগ এফিকেসি, সেটার কারণে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। তাছাড়া 3 নম্বর, প্রথমে আমরা আলোচনা করলাম পেশেন্টসের কারণে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রেসক্রাইবারের কারণে হতে পারে। 3 নম্বর হচ্ছে ওয়ার্ক প্লেস হেভি পেশেন্ট লোড হলে পরে সেখানে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। দেখা যাচ্ছে হসপিটালের মধ্যে একটা সাধারণত সরকারি হসপিটালে দেখা যায় বা অন্যান্য বেসরকারি যে সমস্ত ক্লিনিকগুলি রয়েছে, ডক্টরস ক্লিনিক, সেখানে প্রেশার অফ প্রেসক্রাইবিং, অনেক রোগী সেখানে অপেক্ষা করছে এবং চিন্তা এবং বিবেচনা করবার জন্য যে সময়টা লাগে প্রেসক্রাইবিংয়ের কারণে, সে সময়টা না থাকলে পরে দেখা যাবে যে সেখানে ইররেশনাল ইউজ অফ ড্রাগস উৎপত্তি হবে। লেক অফ এডুকুয়েট ল্যাব ক্যাপাসিটি, দেখা যাচ্ছে অনেক সময় ডায়াগনোসিসটা সঠিকভাবে করা যাচ্ছে না, তার কারণে হসপিটালের মধ্যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস নাই, তাহলে অনেক সময় দেখা যাবে যে ডায়াগনোসিস সঠিক না হওয়ার কারণে ধারণা করে ওষুধের ব্যবহার করা এবং সেখান থেকে ইররেশনাল ইউজ অফ ড্রাগস এর উৎপত্তি হবে। ইনসাফিশিয়েন্ট স্টাফ, দেখা যায় অনেক সময় হসপিটালের মধ্যে যেই ধরনের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যের প্রফেশনালস থাকা দরকার, তারা যদি সেখানে না পাওয়া যায় তাহলে সেখানে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হওয়ার প্রভূত সম্ভাবনা থাকে। তাছাড়া ড্রাগ সাপ্লাই সিস্টেম আনরিলায়েবল হলে পরে, যেমন শর্টেজ অফ ড্রাগস যদি হয়, এক্সপায়ার্ড ড্রাগ ইউজ যদি হয়ে থাকে, তাহলে সেখানে ইররেশনাল ইউজ অফ ড্রাগস হবে। এটা ছাড়াও ড্রাগ রেগুলেটরি অথরিটি যদি সঠিকভাবে
নন এসেনশিয়াল ড্রাগস যদি বাজারে পাওয়া যায়, সেগুলিকে যদি তারা রেগুলেটরি অ্যাফেয়ার্স মেজার না নিয়ে থাকে, সেখানে ইরেশনাল ইউজ অফ ড্রাগস হওয়ার সম্ভাবনা থাকে। নন ফর্মাল প্রেসক্রাইবার, ডাক্তারের জায়গায় ফার্মাসিস্ট অথবা অন্য কোনো হেলথ প্রফেশনাল, নার্সেস যদি ওষুধ ব্যবহার করে, সেখানে ইরেশনাল ইউজ অফ ড্রাগস হওয়ার প্রভূত সম্ভাবনা থাকে। তাছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বিরাট ভূমিকা থাকে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবসময় বিজনেস গ্রোথ করার জন্য তারা অনেক সময় মিসলিডিং ক্লেমস করে থাকে। তারা ইললজিক্যাল ক্লেম তারা করে থাকে, এবং ডাক্তারকে এবং তাদের প্রমোশন যে এমপিওদের মাধ্যমে তারা প্রেসক্রিপশন জেনারেট করার জন্য অনেক সময় তারা বিভিন্ন প্রণোদনা দিয়ে তারা সাধারণত বিভিন্ন ধরনের মিসলিডিং প্রেসক্রাইবিং, ইললজিক্যাল প্রেসক্রাইবিং তারা করতে পারে। সেখান থেকে আমাদের ইরেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের 6টা মূল কারণে, ফ্যাক্টরের কারণে ইরেশনাল ইউজ অফ ড্রাগস হতে পারে। সেটা হসপিটাল ম্যানেজার, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর এবং ফার্মেসি, ডাক্তার, নার্স সকলকে ইরেশনাল ইউজ অফ ড্রাগের ক্ষেত্রে এই যে কারণগুলি, যে ফ্যাক্টরগুলি কাজ করে থাকে, সেটার ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করতে হবে। এখন আমরা আসি ইম্প্যাক্ট অফ ইরেশনাল ড্রাগ ইউজ সম্পর্কিত বিষয়ে। আমাদের ইম্প্যাক্ট, ইরেশনাল ইউজের সোসাইটির যে ইম্প্যাক্টগুলি, সেটা হচ্ছে রিডাকশন অফ কোয়ালিটি অফ ড্রাগ থেরাপি লিডিং টু ইনক্রিজ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। ইরেশনাল প্রেসক্রাইবের কারণে দেখা যাবে সমাজের মধ্যে ইনক্রিজ মরবিডিটি, ড্রাগ কজ ডিজিজেস, ড্রাগ কজ মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে যে আমাদের ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, the waste of resources leading to reduced availability of vital drugs. Resource, hospital resource, national resource, সেটা হচ্ছে গিয়ে করে ইরেশনাল ইউজের কারণে তখন দেখা যায় হসপিটাল বাজেট ফেল করে এবং ন্যাশনাল লস, রোগীর অনেক সময় রোগীর চিকিৎসা ব্যয় তারা সেটা সঠিকভাবে করতে পারে না, সমর্থন করতে পারে না। সেই কারণে আমাদেরকে খেয়ালি হতে হবে। ইনক্রিজ রিস্ক অফ আনওয়ান্টেড ইফেক্টস লাইক অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অ্যান্ড ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স। আমরা ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক হলে পরে আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স হবে, ম্যালেরিয়াল ড্রাগ, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, টিউবারকুলোসিস, এইভাবে নানান কিছু উৎপত্তি হতে পারে। দেন সোসাইটিতে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টস আসতে পারে, যেমন প্রত্যেক রোগী মনে করতে পারে যে প্রত্যেক অসুবিধার কারণে একটা ওষুধ ব্যবহার করে। যেমন একটা স্লোগান আছে, এ পিল ফর এভরি ইল, সকল রোগাগ্রস্ত অবস্থায় ওষুধের প্রত্যেক সিমটমের জন্য ওষুধ থাকবে। এই ধরনের ব্যবস্থাপনাগুলি হতে পারে। তাহলে আমরা আজকে যে আলোচনা করেছি, সে আলোচনা মূল বিষয়বস্তু আমরা বুঝেছি। হসপিটালের ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট হেলথ কেয়ার সিস্টেমে কাজ করতে গেলে অবশ্যই ওষুধের সুষ্ঠু ব্যবহার হতে হবে, এবং এই সুষ্ঠু ব্যবহার সুনিশ্চিত করতে গেলে আমাদের 5টা বিষয়, ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হবে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস, অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং। এই সমস্ত জিনিসগুলির দিকে আমাদেরকে ডাক্তার, ফার্মাসিস্ট, নার্সেস এবং হসপিটাল ম্যানেজমেন্টকে এই ব্যাপারে সবসময় তাদেরকে
সচেতন থাকতে হবে এবং সেই হিসাবে হসপিটালের মধ্যে বিধি ব্যবস্থা থাকতে হবে। এই বিধি ব্যবস্থাগুলি কি পরবর্তী সেকশনে আমরা সেই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদের পেশেন্ট হিয়ারিংয়ের জন্য। থ্যাংক ইউ।